হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, আমরা ইতিমধ্যে জানি যে 2022 এবং 2017 টেটের যে প্রশমূল মামলা, তো তার যে রিপোর্ট সেটা কিন্তু পর্ষদ পেশ করেছে। ইতিমধ্যে পর্ষদ কিন্তু তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট, তো সেখানেও কিন্তু প্রকাশ করেছে। তো এখন যে বিষয়টা রয়েছে যে পিটিশনারদের পক্ষ থেকে যে আইনজীবীরা ছিলেন, তো তার মধ্যে একজন বিশিষ্ট একজন আইনজীবী আলিয়া হোসেন আলমগীর স্যার, তো উনি যে বিষয়টা উনি বলতে চাইছেন যে যারা এক্সপার্ট ছিলেন, তো ঠিক আছে, এক্সপার্ট তাদের ওপিনিয়ন দিয়েছে। এক্সপার্ট শুধুমাত্র পর্ষদের উত্তরের সঙ্গে তারা যে সম্মতি জানিয়েছে, বা পর্ষদের যে উত্তর তার সঙ্গে যে তারা একমত, সেই বিষয়টা তারা উল্লেখ করেছে। কিন্তু পিটিশনার যে মূল দাবি ছিল যে মোটামুটি কোনো উত্তরে এমন অনেক কোশ্চেন রয়েছে যার দুটো অপশান সঠিক, তাহলে সেই ক্ষেত্রে এক্সপার্টরা তাদের কিন্তু কোনো মতামত দেননি। তাহলে এক্সপার্টরা অবশ্যই বলতে পারতেন যে এটাও সঠিক উত্তর, বা এটা নিয়ে কী করা যেতে পারে, এই যে বিষয়টা, এই বিষয়ে কিন্তু কোনো প্রকার ওপিনিয়ন দেননি। তো এটার বিরুদ্ধে, তো এই পয়েন্টটাকে হাতিয়ার করে আবার কিন্তু পর্ষদে আবার কিন্তু ডিভিশন বেঞ্চে যেতে চলেছে পিটিশনাররা। তো এমনই কিন্তু বিষয় উঠে আসছে। তো চলুন আমরা শুনে নিই আলী হাসান আলমগীর স্যার উনি কি বলেছেন। প্রশ্নবলের মামলার যে রিপোর্ট ওরা সার্ভারে আপলোড করেছে, আমরা তাতে একেবারেই সন্তুষ্ট নই। সন্তুষ্ট হওয়ার কোনো কারণও নেই। আমরা মামলা করেছিলাম এবং মামলাতে আমরা আমাদের রেফারেন্স গুলোতে দেখিয়ে দিয়েছিলাম, যেগুলো হলো খুবই রেপুটেড রেফারেন্স, এবং কিছু কিছু ক্ষেত্রে তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের দ্বারা এন্ডোর্সড বই, সেই সমস্ত জায়গা থেকে আমরা দেখিয়ে দিয়েছিলাম যে আমাদের দেওয়া উত্তরটাও সঠিক। অনেক ক্ষেত্রেই আমরা বলেছিলাম যে পর্ষদের দেওয়া উত্তরটা ভুল নয়, কিন্তু আমাদেরটাও সঠিক। সমস্যা হলো এক্সপার্ট খালি পর্ষদের উত্তরটা ঠিক না ভুল তাই করে বেরিয়ে গেছে। মানে গত 15 মাস ধরে এক্সপার্টরা যা করেছেন সেটাতে এটা বোঝা যাচ্ছে যে রিট পিটিশন গুলোকে কনসিডার করা হয়নি। কোন প্রেয়ারে আমরা হাইকোর্টে গেছি, আমরা সরাসরি ঠিক না ভুল এই প্রেয়ারে তো যাইনি। আমরা বলেছি উত্তরটা ঠিক হলো, এটাও ঠিক। আমাদের উত্তরটা যে ভুল সেটা এক্সপার্ট কোথাও বলছে না। তাহলে এটা তো আমাদের সন্তুষ্ট হওয়ার কোনো কারণও দেখছি না। কারণ আমরা রিট পিটিশন যে প্রেয়ার নিয়ে কোর্টের কাছে গেছিলাম সেটা খুব স্পেসিফিক। সেই স্পেসিফিক প্রেয়ারকে অ্যাড্রেস করতে এই রিপোর্ট ব্যর্থ, এবং আমরা যে কারণে এই রিপোর্ট চ্যালেঞ্জ করব। 17 ক্ষেত্রে একটাতে ওরা সবকটা উত্তরকেই ভুল বলেছে, ঠিক আছে, বুঝলাম। কিন্তু 22 ক্ষেত্রে, যেটা 22 প্রচুর ভুল, অ্যাকচুয়ালি ভুল ইন দা সেন্স, যদি পর্ষদের উত্তরটাকে আমরা ঠিকও মেনে নিই, তারপরেও আমার উত্তরটাও ঠিক, এইটা যতক্ষণ না ঠিক করছে ওরা, তার মানে আমাদের কাছে এটা ভুলই। আবার ইংরেজির প্যাসেজ উল্লেখ করে দিয়ে সেই প্যাসেজের মধ্যে থেকে প্রশ্ন আসেনি, তার বাইরে থেকে এসছে, অথচ সেগুলোকেও ঠিক বলছে। মানে আমাদের মামলাতে যেটা লেখা আছে যে কেন আমরা এটাকে নাম্বার দাবি করছি এই প্রশ্নের নিরিখে, সেটা এক্সপার্ট তার বিবেচনার মধ্যে আসেনি, চোখ কান বন্ধ করে কাজ করেছে, এরকমটাই আমাদের মনে হয়েছে। সাবজেক্টের এক্সপার্ট ঠিক আছে, কিন্তু আমাদের অ্যাডজুডিকেশন হচ্ছে রিট পিটিশনের, মাথায় রাখতে হবে। সুতরাং এক্সপার্টের কাজ শুধুমাত্র টিক আর ক্রস দিয়েই শেষ হয়ে যাচ্ছে না। আর প্রবলেম হচ্ছে আরেকটা, এটা যে এইগুলো আমরা না দেখার আগে, দেখার আগে রিট পিটিশন গুলো কোর্ট ডিসপোজ অফ করে দিল। তাতে সমস্যা হলো এই যে আমরা তুলেই ধরতে পারলাম না এটা কোর্টের কাছে। তো আমরা এটা পরবর্তী রিটে যেহেতু কোর্ট লিবার্টি দিয়েছে, আমরা সেটাকে চ্যালেঞ্জ করব, এবং আশাবাদী আমি এতেই যে এটাতে অবশ্যই অবশ্যই নাম্বার বাড়বে। তো আপনারা পুরো ব্যাপারটা জানলেন, অবশ্যই ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন, কমেন্টে জানাবেন যে কত নম্বর বাড়লে আপনারা পাস করতেন, এবং এই মামলার সাথে যদি আপনারা যুক্ত আছেন বা যুক্ত ছিলেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন, যারা সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন পেজটিকে ফলো করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।